বাংলাদেশের সামনে ছিল 248 রানের লক্ষ্য। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র 21 রানের মধ্যেই ফিরে যান ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। দুজন মিলে গড়ে তোলেন 93 রানের গুরুত্বপূর্ণ জুটি। সাইফ তুলে নেন নিজের 50ও, কিন্তু সেই পথ ধরে এগোতে গিয়ে থামতে হয় লিটন কুমারকে। এরপর ব্যক্তিগত 57 রানে ফিরেন সাইফ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেনের নতুন জুটিতে জয়ের আশা দেখেছিল বাংলাদেশ। ৭৯ বলে 52 রানের জুটি গড়ে তোলা ভালো অবস্থান করে নেন তারা, কিন্তু আফিফ 27 রানে আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল 57 বলে মাত্র 64 রান, হাতে ছিল 5 উইকেট। যেখানে ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকেছিল, কিন্তু সেখানেই যেন ধস নামে। কিউ পেসার ব্লেয়ার টেকনার বল হাতে এসেই একাই বদলে দেন ম্যাচের চিত্র। নিজের শেষ 3 ওভারে 4 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন। অধিনায়ক মিরাজ, রিশাদ, শরীফুলদের এক এক করে ফেরান সাজঘরে। শেষ দিকে তাওহিদ হৃদয় একাই লড়াই চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। 58 বলে তুলে নেন নিজের 50, কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। আর 49তম ওভারে হৃদয় 55 রানে আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের সম্ভাবনাও। বাংলাদেশের শেষ 6 উইকেট পড়ে যায় মাত্র 37 রানে, আর 221 রানেই থামে টাইগারদের ইনিংস। এর আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড তোলে 247 রান। হেনরি নিকোলস করেন 68 আর ডিন ফক্সক্রফট যোগ করেন 50 রান। বাংলাদেশের হয়ে এদিন শরীফুল ইসলাম ছিলেন উজ্জ্বল। 16 মাস পর ওয়ানডেতে ফিরে মাত্র 10 ওভারে 27 রান দিয়ে নেন 2 উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, স্পিনার রেশাদও নেন 2টি করে উইকেট। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।